আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রবীন্দ্র জন্মদিনে রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব ধারণা ছিল। তিনি মনে করতেন যে মানুষ যেমন বই থেকে শিক্ষা লাভ করতে পারে, তেমনি প্রকৃতি থেকেও শিক্ষা লাভ করতে পারে। এ থেকেই এসেছে বোলপুরের পরিকল্পনা, এ থেকে বিশ্বভারতী শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষ যে প্রকৃতি থেকে শিক্ষা লাভ করতে পারে তার দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। তার দৃষ্টান্ত আমাদের রামায়ণ, মহাভারত, আরও নানান কাব্য, বিদেশেরও বহু কাব্য এই কথাই বলছে। ধর্মশাস্ত্র, ইতিহাস, সাহিত্য, উপন্যাস এ কথাই বলছে। এবং চরম দূরদর্শী যারা, তারাও এ কথাই বলছেন যে প্রকৃতিকে অনুসরণ করা দরকার। তাই রবীন্দ্রনাথ বোলপুরে বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে তাদের শিক্ষাকে ঢেলে দিয়েছেন একেবারে প্রকৃতির ওপর। তাই শান্তিনিকেতনে এখনও পর্যন্ত বাচ্চাদেরকে প্রকৃতির মধ্যে ভ্রমণ করানো হয়, প্রকৃতিকে শিখতে বলা হয়, প্রকৃতি থেকে তাদেরকে শিখতে বলা হয়। তাদের পুস্তকের ভার যথেষ্ট কম আছে বর্তমানে। যেসব বাচ্চাদেরকে অন্যান্য স্কুলে এত পুস্তকের ভার, বোলপুরে কিন্তু ততটা নাই। তো রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষা শুরু হবে মাতৃভাষার মাধ্যমে এবং কয়েক বছর এটা মাতৃভাষাতেই চলবে। ইংরেজি ভাষাকে তিনি কম গুরুত্ব দেন নাই, তবুও শুরুটা তিনি বলেছেন মাতৃভাষাতেই হোক।